ভাইপোর 7 লক্ষ 8 লক্ষ ভোটে মার্জিন দেওয়া। এবার বুঝতে পারছেন কিভাবে ভোটে জিততো, ভোটেই দাঁড়ালো। হ্যাঁ, সদ্য মুখ্যমন্ত্রী, ধরেন আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য এই জনগণের রায় দেয় 80টা সিট আছে, তাহলে আমি সেখান থেকে টুইট করবো, মানে ভোটের লড়াই থেকে আমি পালিয়ে যাব? এটা হতে পারে? আর জাহাঙ্গীরকে পার্টির নির্দেশ না থাকলেও হিম্মত আছে ওখান থেকে নমিনেশন উইথড্র করার বা নিজেকে ঘোষণা করা যে আমি ভোটে লড়ছি না। তাহলে কি করেছে তাহলে বুঝতে হবে। ওখানে সিপিএম আইএসএফ যৌথ লড়াই হয়েছে। আমি নিজে গিয়ে মিটিং করে এসেছি সেখানে, আমাদের যারা আইএসএফ এর বন্ধুরা আছে তাদের নিয়ে বসে যাতে ভোটটা ঠিকঠাক হয়। এবং এই রেজাল্ট আপনারা পারলে বুথভিত্তিক রিপোর্ট নিয়ে দেখবেন আইএসএফরা বেশি ভোট দিয়েছে, মানে বামপন্থী ভোটকে জেতানো হচ্ছে। সুতরাং ওখানে যে লড়াই হয়েছে, আগামী দিনে আইএসএফ এবং বামপন্থীরা উঠে আসবে লড়াইয়ের ময়দানে, সাধারণ মানুষের হক আদায়। তৃণমূল পার্টি বলছে তো ইতিমধ্যেই বলছে যে ওই ফলতা থেকে জাহাঙ্গীর নিজে স্বেচ্ছায় বলেছেন আমি ভোটে লড়বো না, এটা আশা করছি তৃণমূলের হাত নেই বলতে। এর কথা একটু লয়, যে লোকটা এতদিন ধরে তৃণমূল পার্টি করলো, তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করে, একই দিনে ঘুরে গেল, সে আর পার্টির কথা শুনছে না, পার্টির সঙ্গে সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, ভাইপোর 1 নম্বর কমান্ডার সব খুশ হয়ে গেল। কারণটা কি? এখানে ইতিপূর্বে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে এর মধ্যে অনেক মানে পরিকল্পনা থাকতে পারে। জাহাঙ্গীরকে দিয়ে একটা বার্তা দিতে পারে, দেখো বিজেপির সঙ্গে আমার কিন্তু কোনো বিরোধ নেই, বিজেপি সরকার এসেছে, মুক্তি চলুক, আমরা চাই সরকার শান্তিপূর্ণভাবে চালাক, আমরা পাশে আছি, এই বার্তা দিতে পারে, হতে পারে। নইলে এটা কি করে হয়? আর এক ভয়ে পালিয়ে যেতে পারে যে এতদিন ধরে ভোট লুট করেছি, এখন ভোট আমি আর পাবো না, সুতরাং এই ময়দান থেকে পালাবো। দুটো কারণ হতে পারে, কোনটা সেটা এখন তারাই জানে ভালো। কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে আমাকে ভোটে হারানো হয়েছে এবং তিনি ইভিএমের রিপোর্ট, ওসব কথা বলে লাভ নেই। এবং তিনি বলছে উপরওয়ালা দেখছে আগামী দিনে দিল্লিও চলে যাবে। উপরওয়ালা কি? উপরওয়ালা বলে কোনো রাজনীতি দেশেও আছে? জনগণই মানে ভোটের রাজনীতিতে জনগণ শেষ কথা বলে। আপনি এতদিন লুট করেছেন, মানুষকে শোষণ করেছেন, ভোট ছাপ্পা করেছেন, রিগিং করেছেন, এখন মানুষ সুযোগ পেয়েছে, উল্টে দিয়েছে, এখন আপনি বলছেন আপনাকে হারানো হয়েছে। হারানো হয়েছে তাহলে আপনি কোথায় ছিলেন? হারানোর পরিকল্পনা যখন বিজেপি করছিল তখন কোথায় ছিলেন? নওশাদ সিদ্দিকী যখন বললো যে ডিলিট ভোটার বাদ দিয়ে ভোট হবে না, আসুন ভোট বয়কট করুন, আমি আপনার সঙ্গে থাকবো, তখন উনি কোথায় ছিলেন? উনি তখন নাচতে নাচতে না 51,000 ভোট ভবানীপুর ডিলিট হয়েছে, কি হয়েছে? কচু হয়েছে। তাহলে পরিকল্পনাটা ওনার, বিজেপির হাতে সরকার তুলে দেওয়ার পরিকল্পনা ওনার নিজের। সুতরাং এসব বলে মানুষকে ভুল বোঝালে হবে না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তপসিয়া 3 জেলায় দেখলাম যে সেখানে যার বাড়ি, যার দোকান উচ্ছেদ করা হচ্ছে সে নিজেই জানে না, প্রতিবেশী বা আত্মীয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে আপনার ঘর বা দোকান উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু অপরদিকে দেখা গেল অভিষেক ব্যানার্জির ঘর উচ্ছেদের বেলায় তাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে এবং অভিষেক ব্যানার্জি বলছে যে আমাকে সময় দিন। কেন এই দ্বিচারিতা? কেন এই দ্বিচারিতা? আমি তো আবার বলছি, বিজেপি তৃণমূলের সেটিং চিরকাল আছে, এখন সেটা একেবারে কি শেষ হয়ে গেছে? সেটা আছে। আর এই সরকার সদ্য আসার সঙ্গে সঙ্গে যে আইনি প্রক্রিয়া সেটাকে সঠিকভাবে রূপায়িত করার ক্ষেত্রে ব্যর্থ আমি মনে করি। কারণ আপনার যদি কোনো সরকারি ল্যান্ডের উপর ঘর থাকে, অবৈধ ঘর থাকে, তাহলে আপনি তো এই দেশের নাগরিক, এই দেশের তো ভোটার, এই দেশেই জন্মেছেন। যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে প্রথমে নোটিশ দিতে হবে যে এই জায়গাটা সরকারি, এটা ইলিগাল, এই জায়গা ক্লিয়ার করো, এখান থেকে জিনিসপত্র সরাও, সরকার এটা দখল নেবে। এটা হচ্ছে আইনি বিষয় এবং এটাই হচ্ছে আইন, আপনাকে জানাতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, বুলডোজার দিয়ে আপনার সমাজ মানে এ করে দেবে, যদি কোনো মানুষ থাকতো কি হতো? সেটাই তো প্রশ্ন। তাহলে এটাই নিয়মটাকে উনি সম্পূর্ণভাবে ভায়োলেট করছে সরকার। ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা দেখলাম ক্যানিং বিগত দিন আপনাদের আইএসএফ এর সমর্থকরা তারা পার্টি উদ্বোধন করতে চেয়েছিল আরাবুলের হাত ধরে, সেখানে আপনাদের কর্মীদের একেবারে বেধড়ক মার এবং প্রাণ নাশের চেষ্টা, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখেন, তৃণমূলের পক্ষ থেকে হয়েছে তো, তৃণমূল মানে রাজ্যে হেরে গেলেও যেখানে যেখানে ক্ষমতায় আছে তারা আবার ঘুরে দাঁড়িয়ে এই নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। কারণ এদের তোলাবাজির সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে,
সেটাকে যাতে কায়েম রাখা যায়, মানুষকে ভয় দেখিয়ে নিজেদের কাজটাকে বজায় রাখা যায়, তোলাবাজির কাজটাকে সঠিকভাবে করা যায়। আমি বলবো যে এরা জিতে গিয়েও বাড়ি থাকতে পারছে না, তার অন্যতম কারণ এরা সমাজে এত অন্যায় করেছে, এত দুর্নীতি করেছে যে পূর্ব ক্যানিংয়ে তারা জিতে গিয়েও বাড়ি থাকতে পারছে না। কেন? অনেক ভোটে জিতেছে, কিন্তু থাকতে পারছে না কেন? এই সমাজের মানুষ এরা যে অত্যাচারিত হয়েছে এবং তার সুদে আসলে আদায় হতে পারে এই সম্ভাবনার জায়গা থেকে তারা বাড়ি ছাড়ে। সুতরাং যারা এই অত্যাচার এখনো করতে চাইছে এরা টিকবে না। জনগণের ঐক্য যে প্রতিফলিত হয়েছে এবং জনগণের ঐক্য আগামী দিনে এর সঠিক জায়গা